ছাদ থেকে পড়ে মারা গেলেন পরিচালক অনিক দত্ত। হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। বুধবার দুপুরে আচমকাই খবর আসে গড়িয়াহাটে হিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনিক দত্ত। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলার এই পরিচালক। এর কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় আছড়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। কিভাবে এই ঘটনা ঘটল সেটা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ, রয়েছেন অফিসার ইনচার্জ এবং অন্যান্যরা। পৌঁছেছে হোমিসাইড শাখাও। জানা গেল ঘটনাস্থলে তার বাড়ির নিচে এখনো চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। জায়গাটিকে ঘিরে দিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দারাও ভিড় জমিয়েছেন পরিচালকের বাড়িতে। বেলা 3:30 নাগাদ পরিচালকের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। কন্যা ঐশী দত্ত বিদেশে থাকেন। সূত্রের খবর তিনি কলকাতায় ফিরলেই পরিচালকের শেষকৃত্যের কাজ শুরু হবে। ইনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো। অনেকদাই তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে। তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকদা, তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকদা নিজে, আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ।